হাই বন্ধুরা, দেখো চাল আর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। এটাকে একটু পাতলা করে নিয়ে দু হাতা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে মিলে নেবো। বানানোর জন্যে তাওয়াটা কিন্তু এর পারফেক্ট নয়, এটা হলো রুটি বানানোর তাওয়া। আমি কিন্তু এতেই বানাই, আমার খুব পারফেক্টভাবে হয়। তো এই পাটিসাপটাটা বানানোর জন্য আমি দেখো ক্ষীরটাকে রেডি করে নিয়েছি, আর ওদিকে এক বাটি আলুর পুরো রেডি করে রেখেছি, কারণ আমি দুটো আইটেম বানাবো। তো আমি চার সাইডটা একটু তুলে নিলাম, এরপরে ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে শেপ দিয়ে দেবো, তাহলে আমার পাটিসাপটা রেডি হয়ে যাবে। দেখতে পেয়েছো কি দারুণ উঠছে। তোমরাও ভাবছো আমাদের কাছে তাওয়া নাই, বানাতে পারি না, কীভাবে বানাবো। তোমরা এভাবে দেখে রুটি করা তাওয়াতেই বানাতে পারবে। পাটিসাপটা রেডি হয়ে গেছে। এরপরে দেখো মিনি ধসা, কারণ ধসা অনেক বড় সাইজ হয়, আমার তাওয়া ছোট, তাই ধসাও ছোট সাইজ, তাই বললাম মিনি ধসা। আর এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মশলা ধসা। কেমন লাগছে তোমাদের? ও বলেছে আমি টক ঝাল মিষ্টি পুর দিয়ে আমি ধসা খাবো, আর ছেলে বলেছে আমি পাটিসাপটা খাবো। তাই দুজনকারই মনে রাখার জন্য আমি দু রকমই বানিয়ে ফেললাম। এভাবে তোমরাও বাড়ির সবাইকার ইচ্ছা পূরণ করার জন্য এভাবে একই চাল ডাল বেটে দুটো আইটেম বানাতে পারো। দেখতেই পেয়েছো আমার সব রেডি হয়ে গেছে। পাটিসাপটাগুলো বানাইছি, সেগুলো ছেলে বলেছে আমাকে একটু ঘি দিয়ে ভালো করে মচমচে করে ভেজে দাও। সত্যি ঘি দিয়ে মচমচে করে ভাজলে তো একটা টেস্টই আলাদা হয়। তো যাই হোক, আমি ঘি দিয়ে ওকে ভালো করে মচমচে করে ভেজে দিচ্ছি। তা তোমরাও যদি বাড়ির লোক কেউ ধসা কেউ পাটিসাপটা খেতে চায়, দুটোই বানাতে পারো। তো দেখতেই পেয়েছো কীভাবে বানালাম। তোমরাও চাইলে এভাবে বাড়িতে তাওয়া না থাকলে, না কোনো দিন বানালো, এভাবে বানাও আর খাও।